नमस्कार बंधुरा दीप्रियास किचेने तुम्हादेर सबाइके स्वागत। आज के तुम्हादेर साथे एकदम मुखे लेगे थाकार मतन पायेस रेसिपि शेयर करछि। तोमरा सकलेई कम बेशी এই রেসিপিটি বানাতে পারো। আমি কিভাবে বানাবো সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করছি তোমাদের এই রেসিপিটি সবারই খুব ভালো লাগবে। তো পায়েস বানিয়ে নেওয়ার জন্য এখানে আমি 1 লিটার পরিমাণ দুধ নিয়ে নিলাম। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি দুধটাকে গরম করে নেব। দুধ জাল হতে হতে মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করে নিতে হবে যাতে তলে লেগে না ধরে। দুধটা সামান্য গরম হয়ে গেলে আমি 2 হাতা পরিমাণ দুধ একটা বাটিতে তুলে নিলাম। এবার এই বাটির হালকা গরম দুধের মধ্যে আমি দিয়ে দেব 100 গ্রাম পরিমাণ মিল্ক পাউডার। এবার মিল্ক পাউডারটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। এই পদ্ধতিতে মিল্ক পাউডার গুলিয়ে যদি পায়েসের মধ্যে দিয়ে রান্না করা হয় তাহলে এর স্বাদ আরও বেড়ে যায়। দুধটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে আমি ভালো করে জাল করে নেব। দেখো কি সুন্দর উপর থেকে সর পড়ে গেছে। দুধটাকে এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি দিয়ে দেব এর মধ্যে 2টো তেজপাতা আর 2টো এলাচ ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব আর 5 থেকে 6 মিনিট ভালো করে জাল করে নেব যাতে দুধটা ঘন হয়ে যায়। দুধটা ঘন হওয়া পর্যন্ত ততক্ষণ আমি এদিকে একটা বাটিতে এই 1 লিটার দুধের জন্য 50 গ্রাম পরিমাণ গোবিন্দভোগ চাল নিয়ে নিলাম। চালটাকে তোমরা ধুয়ে জল ঝরিয়ে নিতে পারো তাহলে আরও ভালো হয়। এবার এই চালের মধ্যে আমি 1 চামচ পরিমাণ ঘি দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এইভাবে ঘি দিয়ে মাখিয়ে নিলে চালটা দুধের মধ্যে কখনো দলা পাকিয়ে যাবে না আর খেতেও খুব ভালো লাগবে। অপরদিকে দুধটাও মোটামুটি ঘন হয়ে এসেছে। এবার আমি ঘি মেশানো যে চালটা সেটা এখানে দিয়ে দেব। চালটা দিয়ে খুব ভালোভাবে দুধের মধ্যে মিশিয়ে নেব। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে ক্রমাগত নাড়তে থাকব যতক্ষণ না পায়েসের চাল সেদ্ধ হয়। প্রায় 10 থেকে 15 মিনিট ক্রমাগত নাড়াচাড়া করার পর পায়েসের চালটা সেদ্ধ হয়ে গেছে ও দুধের পরিমাণটাও কমে এসেছে। দুধটা ঘন হয়ে গেছে ও চালটাও একদম ঠিকঠাকভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এই সময় আমি এই মিল্ক পাউডার মেশানো দুধটা এর মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। চালটা যেহেতু সেদ্ধ হয়ে গেছে সেজন্য এখন আমি এর মধ্যে 200 গ্রাম পরিমাণ বাতাসা ও মোটামুটি 30 গ্রাম পরিমাণ চিনি এর মধ্যে দিয়ে দিলাম। তোমরা তোমাদের মিষ্টির স্বাদ অনুযায়ী চিনি ব্যবহার করতে পারো। বাতাসা ও চিনিটা পায়েসের মধ্যে ভালোভাবে না মিশিয়ে যাওয়া পর্যন্ত আমি লো ফ্লেমে এটাকে ভালো করে জাল দিয়ে নেব। এবার এদিকে আমি একটা ফ্রাইং প্যানে মোটামুটি 2 চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। ঘিটা সামান্য গরম হয়ে গেলে পরে এর মধ্যে আমি কাজু ও কিশমিশ দিয়ে দেব এটাকে সামান্য ভেজে নেওয়ার জন্য। কাজু ও কিশমিশ খুব বেশি ভাজবো না,
সামান্য লাল লাল হয়ে গেলে এই ভাজা কাজু কিশমিশগুলোকে আমি এই পায়েসের মধ্যে দিয়ে দেব। এবার এগুলোকে পায়েসের মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল এই অসাধারণ স্বাদের পায়েস রেসিপি। আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এই রেসিপিটি বাড়িতে একবার এইভাবে অবশ্যই ট্রাই করবে আর কমেন্ট করে জানাবে যে রেসিপিটি তোমাদের কেমন লাগলো। ধন্যবাদ।